নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। গত 3 দফায় এই পশ্চিমবঙ্গে যেরকম নির্বাচন দেখেছিলাম, পশ্চিমবাংলায় গত 3 দফার লোকসভা নির্বাচনে কিন্তু একটি প্রাণও ঝরেনি। সেই ঘটনাটি আমাদের খুব ভালো লেগেছিল এই বদলে যাওয়া বাংলার ভোটিং প্যাটার্ন। ভালো লেগেছিল রক্ত না ঝরার ঘটনা। তো বাংলার যেন আর তর্স হয়েছিল না, একটি প্রাণ ঝরাতেই হলো। বীরভূমে মারা গেলেন মিন্টু শেখ। মারা গেলেন কি, তাকে বম মেরে ছুরি দিয়ে কুপিয়ে জায়গাতেই খুন করা হলো। কেন বাংলা রক্ত ছাড়া নির্বাচন করতে পারে না? কেন বাংলার নির্বাচনের সময় রক্তাহুতি লাগবে? কেন আজকে চতুর্থ দফার ভোটে যখন দক্ষিণবঙ্গে ভোট এসে পৌঁছেছে এত অশান্তি দেখছি কেন? প্রত্যেকটি বুথে ভোটারদের বাধা দেওয়ার একটা চেষ্টা কেন চলছে? প্রত্যেকটি বুথে জটলা করে পাকিয়ে তৃণমূল নেতারা বিভিন্ন জায়গায় গ্রামের মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভোটারদের কেন ভয় দিচ্ছে? ভোটারদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না কেন? ভোটারদের ভোট দিতে দিচ্ছে না কেন? মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেন দিচ্ছে না? তারা ভয় পেয়েছে? তারা কি বুঝতে পেরেছে যে ভোট হলেই আমরা হেরে যাব? মমতা ব্যানার্জি কি বলে দিয়েছেন সেই তাদের স্থানীয় নেতাদের যে তোমাদের বুথ থেকে যদি লিড না হয় তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ভোটের পরে দেখে নেব, তাহলে বুঝবো তোমরা বিজেপিতে জয়েন করে নিয়েছো, তাহলে বুঝবো তোমরা বিজেপির হয়ে কাজ করছো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির এই মেসেজের জন্য কি আজকে গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না? টিভির চ্যানেলে, টিভির পর্দায় প্রত্যেকটি জিনিস দেখা যাচ্ছে। টিভির ক্যামেরা তো সব জায়গায় পৌঁছাতে পারে না, যে জায়গায় পৌঁছাতে পারেনি সেই জায়গাগুলোতেও আপনারা এই একই ঘটনা ঘটাচ্ছেন। কি কারণে এত ভয় পাচ্ছেন কেন? মানুষের রায়কে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে এত ভয় পাচ্ছেন কেন? এভাবে মানুষের আঙুল দাবিয়ে ধরছেন কেন? কেন দক্ষিণবঙ্গের ভোটে অশান্তি হবে? কেন মমতা ব্যানার্জি অপেক্ষা করছিলেন এই অশান্তির? এই সন্দেশখালীতে যে বম পাওয়া গেছে, আজকে সেইগুলোই কি মানুষের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে? কি মানুষকে ভোট দানে বিরত থাকার জন্য সেইগুলোকেই ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়? মিন্টু শেখ যে দলেরই হোক, কেন খুন হতে হলো তাকে? আপনাদেরকে বলেছিলাম না, বাংলার ভোটে যদি সব থেকে বেশি কেউ মারা যায় তারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে কেউ মারা যায়। এই সংখ্যালঘু সম্প্রদায়ের মিন্টু শেখকে মারা যেতে হয়েছে, এবং মেরেছে আর একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। মিন্টু শেখের ভাগনা পরিষ্কার টিভিতে বয়ান দিয়েছেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মিন্টু শেখকে মারা হয়েছে, তৃণমূলের লোকই মিন্টু শেখকে মেরেছে। কি কারণে মারা হবে? আপনারা বিপক্ষের গলা তো দাবিয়েই ধরছেন, এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নিজের দলের লোককেও মারতে শুরু করেছেন। কি চাইছেন? এই বাংলায় গণতন্ত্র থাকবে না তাই চাইছেন? কতদিন আর বাংলার গণতন্ত্রের কণ্ঠরোধ করবেন? কতদিন মানুষের হাত দাবিয়ে ধরে রাখবেন? বাংলার মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সন্দেশখালীতে তো দেখছেন, মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু এই একই ঘটনা ঘটতে চলেছে। মানুষকে যখন ঠেলতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তখন কিন্তু মানুষ উল্টে বার করে। সন্দেশখালী কিন্তু তার রাস্তা ধরে নিয়েছে। আপনারা সাবধান হয়ে যান, মানুষকে ভোট দিতে দিন, মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি, এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। নমস্কার।